হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে এখন সকাল 8টা বাজে। আমার আজকের গন্তব্য হচ্ছে স্লোসদাহেনবার্গ নামে একটা ক্যাসেল আছে ওইখানে। এখান থেকে প্রায় 4 ঘন্টার ডিস্টেন্স। অনেকবার ভেঙে ভেঙে যাওয়া লাগবে। সো দেখি কোথাও যাওয়া যায়। আমি এখন যাচ্ছি ক্লাইনবাহোফ নামে একটা স্টেশনে, যেখান থেকে একটা বাস নিব। বাস নিয়ে হচ্ছে ডসফেল সাউথে যাব। হ্যালো গাইস, ক্লাইনবাহোফ স্টেশনে এসে পৌঁছেছি। এই যে আমি এখন বাস স্টপে এসে পৌঁছে আছি। বাট একটু লেট করে ফেলছি, যে কারণে আসলে আমার যে 8টার সময় যে বাসটা ধরার কথা সেটা ধরতে পারতেছি না। 8টা 19-এ একটা বাস আছে, এখন সেটা ধরার ট্রাই করব। বাট আসলে 8টায় ধরতে না পারার কারণে এরপরে যে S2টা আমি নিব, সেই S2টা আসলে লেট হয়ে গেছে। সো ওভারঅল আমি প্রায় 30 মিনিটের মতো পিছিয়ে গেছি। এখন দেখা যাক কি হয়। আমি এখন আমার বাসে উঠলাম। এখন ডসফেল উদ্দেশ্যে দিচ্ছি। বাস থেকে নেমে পড়লাম। এখন হচ্ছে আমি হেঁটে হেঁটে আমার S1 স্টেশন, যেটা S1 যেটাকে বলে, সেখানে যাব। সেখানে গিয়ে সেখান থেকে S2টা নিয়ে আমার যেতে হবে। ডসফেল S1 বসে আছি। এখানে আমার ট্রেনটা আসবে 9টা 16-তে। এখন বাজে 8টা 40, সো অনেকক্ষণ সময় আছে। 9টা 23 বাজে আমার ট্রেন চলে আসছে। আমি এখন এখানে উঠবো। উঠে তারপর আমার পরবর্তী গন্তব্য ডুইসবার্গ-হাউবানহফ। সো দেখতে পাচ্ছেন এই যে S2। ডুইসবার্গে নামলাম, প্ল্যাটফর্ম 1-এতে আছি। এখন আমার RE5 নিতে হবে প্ল্যাটফর্ম 2 থেকে। প্ল্যাটফর্ম 2-তে আসলাম। এখন হচ্ছে এই যে কবলেন্স-হাউবানহফে যে যাবে RE5, সেটা এখন আসে নাই। আমার সেটা নিতে হবে। তো এখন ওয়েট করি। 10টা 35 আসার কথা, এখন বাজে 10টা 28। আমার ট্রেন আসলো RE5। এখন এটাতে উঠবো, দেখি সিট পাই কিনা। বন ওয়ান ক্যাম্পাস চলে আসছি। এখন একটা ট্রাম নিতে হবে। আমি এখনো যাই না ট্রামটা কোথা থেকে, কখনো ট্রামে উঠিনি জার্মানিতে। 5 মিনিট হাঁটা লাগবে। 5 মিনিট হাঁটলে আমরা ট্রাম স্টেশনে পৌঁছে যাব। এরপর ওখান থেকে একটা ট্রাম নিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের যে গন্তব্য সেখানে যাচ্ছি আর কি। সো হাঁটি। সো এখানের আর্কিটেকচার এবং রাস্তাঘাট একটু ডিফারেন্ট ডটমুন্ড থেকে। ডটমুন্ডটা নতুন শহর বলে হয়তো নতুন বানানো হয়েছে, কিন্তু এখানে দেখবেন রাস্তাঘাট কবলস্টোনের, টিপিক্যাল ইউরোপিয়ান রাস্তাঘাট যেমন হয় আর কি, কাইন্ড অফ সেটার মতো। উবান নিচ্ছি, যেটা ট্রাম মানে উবান। আসলে উবান যখন উপরে উঠে তখন সেটা ট্রাম হয়ে যায়। সো এখন উবান নিচ্ছি, দেখি 66 উবান নিতে হবে। যাই দেখি। আমার ট্রেন এসে পড়তেছে। U66 যেটা, সেটা হচ্ছে আমার ট্রেন। তো এটা আসার পরে উঠে যাব। এরপরে আমরা কোনিগসউইন্টার-ফারে যাব। কোনিগসউইন্টার-ফারেতে নেমে গেলাম। সামনে রাইন নদীর একটা সুন্দর দৃশ্য। এবার দেখি, এবার হচ্ছে আমার ক্যাসেলে যাওয়ার জন্য আমাকে হচ্ছে ওটা আমি জেলা হাঁটতে পারি, অথবা একটা কেবল কার থাকে, সেই কেবল কার নিতে পারি। সো কেবল কার নিব, কারণ আমার এখন হাঁটার বিন্দুমাত্র ইচ্ছা নাই। সো দেখি কেবল কারটা কোথেকে নেওয়া যায়। সো এটা হচ্ছে সেই ট্রাম লাইন, রাস্তার উপর থেকে যে ট্রাম লাইনটা আছে, যেটাতে করে আমি আসছি, সেটা রেল লাইন, ট্রাম লাইন। আমি হচ্ছে এখন এদিক দিয়ে হাঁটা দিব। ওই ওখানে একটা ছোটখাটো ক্যাম্প বসেছে, ওখান থেকে একটা অরেঞ্জ একটা অ্যাপেল দিল। অ্যাপেল অ্যান্ড সামথিং, দেখি কি আর কি দিছে। ও মাই গড, এটা তো রেইনবো। সরি, এটা খাওয়া যাবে না। শিট, এবার বুঝতে পারিনি। এরা নেই। আপেলটা যখন ফ্রি দিচ্ছিল তখন আসলে বুঝতে পারিনি যে কেন ফ্রি দিচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম, ফর ফ্রি? বলছে হ্যাঁ, ফর ফ্রি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু তখন তো বুঝতে পারিনি ফ্রি কেন দিছে। ভিতরে এই এলজিবিটির ফ্ল্যাগটা দেখে তখন বুঝতে পারছি যে আসলে কেন আপেলটা সে ফ্রি দিছে। হোয়াটএভার, আমি এটা খাবো না। আমি খাবার নিয়ে আসছি, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই এলজিবিটির খাবার আমি খাবো না। এখানে কিছু হোটেল আছে, অনেক ধরনের রেস্টুরেন্ট আছে দেখা যাচ্ছে। সো দরকার পড়লে এগুলো কোনো একটা থেকে খাবো, বাট ওইটা খাবো না। সো
সো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখান থেকে কিছু দূর হাঁটা লাগতেছে, তারপর আমার টিকিটটা কাটতে হবে, টিকিটটা কেটে কেবল কারে উঠতে হবে। ট্রেনে টিকিট কাটলাম, ট্রেনে উঠলাম, একটা কেবল কার, টোটাল 19 ইউরো পড়ছে, ক্যাসেল প্লাস ট্রেন জন্য। এটা হচ্ছে এখন পাহাড় উঠবে। এই কেবল কার থেকে নামলাম, কেবল কার থেকে নেমে তো এই দিক দিয়ে হচ্ছে ক্যাসেলে যাওয়ার রাস্তা। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, পুরো শহর এবং রাইন নদী পুরোটার, খুবই ম্যাজেস্টিক একটা ভিউ। তো আমি এখন একটু আস্তে আস্তে ভিউ দেখতে দেখতে ক্যাসেলটা কোথায় সেদিকে আগাবো, দেখি নিজে নিজে খুঁজে পাবো আশা করি। আমার মনে হয় না কারো সাহায্য নেওয়া লাগবে, সো দেখি যাই। এপাশের ভিউটা হচ্ছে কমপ্লিটলি রাইন নদীর। ওই যে আমরা নিচে ওখানে ছিলাম, যে এই যে আমাদের যে ট্রামটা দেখা যাচ্ছে, ওই ট্রামের মতো করে একটা ট্রামে করে আমরা আসছিলাম। পুরো ভিউটাই অনেক সুন্দর। আর এখানে হচ্ছে মানুষজন বসে আছে, সবাই মোটামুটি এনজয় করতেছে যে আমাদের যে লোকেশনটা। তো এখন মোটামুটি 10-12 মিনিটের একটা ওয়াক আছে, এই ওয়াকটা নিয়ে আমরা ক্যাসেলের রুইন্স যেখানে আছে সেখানে যাব। সো এরপরে দেখি কি এট সাম পয়েন্ট এটাকে জার্মানি মনে হয় না, মনে হয় যে ভাই বাংলাদেশে আছি, বাংলাদেশের কোনো একটা পাহাড়ে থেকে হাইক করে নামতেছে আর কি, এরকমই মনে হয় মাঝে মধ্যে। ভেরি গ্রিন। আমার আসলে হাঁটা লাগতো না, ওই ট্রেনেই মাঝখানে স্টেশন যেটা থামায় সেটাই আসলে সেই ক্যাসেলটা। আমি ক্যাসেলের সামনে চলে আসছি হেঁটে হেঁটে, নামার সময় আমি তো আবার ট্রেনে নামবো আর কি, একটু লস হয়ে গেল, একটা হাঁটা হয়েছে, খারাপ কি। ক্যাসেলের এন্ট্রান্স এইদিকে। অনেক কিছু রাখা, মনে হয় সুভেনিয়ার টাইপের, এগুলো মনে হয় বিক্রি করবে ওরা। দেখি ছোটখাটো কিছু সুভেনিয়ার কেনা যায় কিনা। ছোটখাটো কিছু একটা সুভেনিয়ার কিনে নিতে হবে, দেখা যাক কি কেনা যায়। সো এখন আর কিছু কিনবো না, আসার সময় দেখি যদি এর চেয়ে বেটার কিছু না পাই তখন এখান থেকে কিছুটা নিবো, চিন্তা করলাম আর। সো লেটস সি। সো এটাই হচ্ছে সেই ক্যাসেলটা, ঢুকে গেলাম। বাইরের ভিউটা মোটামুটি এমন। ওদিকে একটা হিস্ট্রি এক্সিবিশন আছে বলছে, বাট আমার হিস্ট্রি জানার আপাতত ইচ্ছা নেই। আমার এখন প্রথম টার্গেট হচ্ছে ক্যাসেলটা একটু ঘুরে আসা, আর যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিতে হবে, কারণ আমার যার বুঝলাম যে আমার বাসায় যেতে আমার অ্যাবাউট 5 আওয়ার্সের মতো লাগবে। সো ক্যাসেলটা আগে করি। সো ক্যাসেলে ঢুকতে এরকম একটা ভিউ পাওয়া যায়। সো আপনি দেখছেন যে আমি আসলে ব্যাগটা সামনে নিয়েছি, কারণ এন্ট্রেন্সে লেখা ছিল যে ব্যাগ যেন পিছনে না থাকে, ব্যাগ সামনে থাকে। এর কারণ কি আমি জানি না, বোধহয় পিছনে কাউকে ডিস্টার্ব না করা। সো এখন এই ভিউটা দেখেন। সো এখন হচ্ছে 2 তলায় যাচ্ছি, দেখি উপরে কি আছে। উপরে যা বুঝলাম থাকার জায়গা, নিচে একটা মিটিং রুম টাইপের ছিল, আর উপরে হচ্ছে থাকার জায়গা। দেখুন এই যে একটা খাওয়ার টেবিল, তারপর অন্যান্য সব জিনিস যেগুলো মানুষজন মানে থাকে আর কি, সেগুলাই। ক্যাসেলের ভিতর থেকে বের হয়ে আসলাম, বাইরের ভিউটা বেশ সুন্দর, এখান থেকে তো ওভারঅল ভিউ দেখা যায়, সেটা তো আগেও দেখানো হয়েছে। সো ভিতরে একটু আসলে কেমন জানি লাগছিল, ভালো লাগছিল না, বাইরে এসে প্রকৃতি দেখে আর একটু ভালো লাগতেছে।
দেখি এখন লাস্ট বাইরে একটু ঘোরাঘুরি করে দেখি বাকিটা কেমন লাগে। দেখছেন আমার পিছনে এই ক্যাসেলটা। বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম, এগুলো খাচ্ছি বসে বসে। এখানে খাবারগুলো দেখছি, বাট এগুলো হালাল খাবার না বেশিরভাগই, সো আর দামও বেশি, সো এগুলো আমি আর খাওয়ার চিন্তা করি নাই। ভাবলাম বাসা থেকে নিয়ে আসছি, ওইটাই খাই। সো এখন প্রায় 3:10 মতো বাজে। আমি বের হয়ে যাচ্ছি ক্যাসেল থেকে, কারণ আমার 4টায় যে আড়িটা অর্থাৎ রিজনাল এক্সপ্রেস যেটা আছে সেটা আমাকে ধরতে হবে। সো আমার 4টার মধ্যে আমাকে ওই কনিক্স উইন্টার ফার, যেটা আমি যেখান থেকে হেঁটে তারপরে কেবল কার নিয়ে আসছিলাম, সেখানে যেতে হবে 4টার মধ্যে। সো আমার এর আগে আমাকে কেবল কার নিতে হবে এবং হেঁটে যেতে হবে। সো একটু সময় রেখেই আমি রওনা দিচ্ছি। বের হয়ে গেছি ক্যাসেল থেকে, খাওয়া দাওয়া করে ফেলছি, নামাজটা পড়া বাকি আছে। ওখানে ওই মেরির ছবির সামনে নামাজ পড়তে ইচ্ছা করতেছিল না, তাই তখন পড়ি নাই। ভাবতেছি ট্রেনে পড়ে ফেলবো, দেখি কোথায় সময় পাই। সুভেনিয়ার কেনার কথা ছিল, তো সুভেনিয়ার হিসেবে এই পেনটা কিনলাম। বেশি দামি কিছু কিনতে পারি নাই, কারণ আমার কাছে কোনো কিছুই কেনা ভর্তির মনে হচ্ছিল না। বাট যেহেতু সুভেনিয়ার নিতে হবে একটা, তাই আর কি পেনটা নিলাম। এখন এই ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। সো কেবল কারে করে নিচে নেমে গেলাম। এখন আমাকে ওই যেখান থেকে আমি নামছিলাম সেখানে ব্যাক করতে হবে। তো সমস্যা হচ্ছে আমার হাতে টাইম খুব কম, আশা করি কভার করতে পারবো, আরও 12 মিনিটের মতো সময় আছে। অ্যান্ড আমার আসলে 8 মিনিটের বেশি লাগার কথা না। দেখি, এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, গাছপালা দিয়ে ঘেরা, ছায়াটা আছে, মোটামুটি সুন্দর জায়গা। এখানে যাওয়ার পথেই পড়ে। এবার এখানে একটু পানি খাওয়ার জায়গা আছে, আর মোস্ট প্রবাবলি আমি যা গেস করতেছিল পানি খাওয়ার জায়গা। সো মেবি এখান থেকে পানি খাওয়া যাবে, আই থিঙ্ক। যদি আমি খাবো না ভাই, আমার ভরসা হচ্ছে না। ওদিকে দেখা যাচ্ছে কিছু একটা গান হচ্ছে, আমার মনে হয় এটা সেই এলজিবিটি কমিউনিটির গান। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন, এখানে গান বাজাচ্ছে, বাট কি খুশিতে যে গান বাজাচ্ছে সেটা বুঝতেছি না। হোয়াটস দ্য ইস্যু, আই ডোন্ট নো। আবার চলে আসলাম কনিক্স উইন্টার ফেরি। আমার মনে হয় এটা ফেরি উচ্চারণ, কারণ এখানে ফেরি আছে। সুন্দর বাতাস, ভালো লাগছে। ট্রেনে উঠে পড়লাম। হয়জারে নামলাম, এখান থেকে হেঁটে বন বিমান ক্যাম্পাস যেতে হবে। এরপর আমরা আমাদের নেক্সট স্টেশনে যেতে পারবো। আবার ওই রাস্তা দিয়ে ব্যাক করতেছি, এখন বন বিমান ক্যাম্পাসের দিকে যাচ্ছি। এরপর ওখান থেকে আমাদের নেক্সট ট্রেনটা নিব আমি। তো যাই, বন বিমান ক্যাম্পাস স্টেশনে আসলাম। 4:28 ছেড়ে যাবে, এখন 4:26 মতো বাজে। সো ওভার টাইমে আসছি। দেখি এখন কতক্ষণ পরে আসলে অ্যাকচুয়ালি আসে এটা। ট্রেন মনে হচ্ছে আরো বেশি দেরি করবে। 4:28 ট্রেন, এখন অ্যাপে দেখা 4:43 বাজে, অর্থাৎ আরো 15 মিনিট লেট হবে। কোলন এসে পৌঁছাইছি, আর 8 মিনিট আমার একটা ফ্রেন্ড এই জায়গা থেকেই, তো ওটুকু মনে হচ্ছে আর কি। দেখা যাক এটা কি আমি ঠিক আছে কিনা। মোহব্বান অফিসে পৌঁছাইছি, এখন আমি একটু নাস্তা করতে যাবো কোনো এক জায়গায়। একটা টার্কিশ দোকানে ঢুকছি। টার্কিশ দোকানে একটা পিৎজা, মোটামুটি বড়দের একটা পিৎজা এবং একটা মাঠার মতো খাবার খেলাম। টোটাল 11 ইউরো পড়ছে। সো অনেকদিন পরে এই ধরনের খাবার খেয়েছি, ভালোই লাগতেছে। এখন বাসায় চলে যাবো একটা উবার নিয়ে। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।